আগের পার্টে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো করে দিয়েছিলাম সব। তো আজকের পার্টে আমরা তোমাদের এসিকিউগুলো কমপ্লিট করবো, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং তোমাদের সেকেন্ড সাবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সেভ করে রেখো। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক, লেটস গো। তো দেখো, তোমাদের বীজগণিত থেকে 2 নম্বরের একটা এসিকিউ আসবে, যেখানে ভেদ আর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে সেকেন্ড সামেটিভ এক্সামে। হ্যাঁ, তো দেখো এখানে ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো, এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো আমরা সকলেই জানি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই, এটাকে লিখতে হবে। তারপর কী করতে হবে, এই ধ্রুবকটাকে আমাদের মেন তুলতে হবে। তো এই মানে ভ্যারিজেসটাকে তুলতে হবে। তো কী করা যায়, এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস তুলতে গেলে কী করতে হয়, একটা ধ্রুবক আনতে হয়, কে ধরলাম সেটা এক্স মাইনাস ওয়াই, সেখানে এখানে লিখে দিতে হবে যে কে ইজ নট ইকুয়াল টু জিরো। তো এবার দেখো এক্স প্লাস ওয়াই, এটাকে এদিকে নিয়ে আসো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি কে। তো এবার ভাগযোগ প্রক্রিয়া করে দাও, এক্স প্লাস ওয়াই উপরে কী হবে প্লাস এক্স মাইনাস ওয়াই, আর নিচে কী হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স কি প্লাস ওয়াই, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ইকুয়াল টু কে, এর নিচে কত এক আছে, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়াই। তো এবার দেখো এখানে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায়, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যায়, তাহলে উপরে কী থাকে, উপরে এক্স বাই নিচে ওয়াই। তো ইকুয়াল টু এই পুরোটাকে আমি আর ধরছি, তো আর। এবার যদি আমি ঘনমূল করি, মানে উভয় দিকে ঘনমূল আনি, তো দেখো এক্সের কিউব হয়ে যাবে, ওয়াইয়ের কিউব হয়ে যাবে, আর এদিকে কি আর এর কিউব হয়ে যাবে। আবার যদি আমি ভাগযোগ প্রক্রিয়া করি, মানে নিচেরটা উপরে যোগ করব, আবার উপরেরটা দিয়ে নিচেরটা বিয়োগ করবো। জানো তো এই নিয়ম, সবাই না জানলে আমাদের চ্যানেলে ভেদের ভিডিও আছে, সম্পূর্ণ ওয়ান শট ভিডিও, তোমরা দেখে নাও, তাহলেই বুঝে যাবে। আর কিউব বাই ওয়ান, তো এখানে আর কিউব প্লাস ওয়ান বাই কি আর কিউব মাইনাস ওয়ান। তো এখানে এটা কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এটাকে যদি আমি জেড ধরি, তাহলে জেড ইন্টু এটাকে এই পাশে পাঠিয়ে দাও, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো ইকুয়াল টু ধ্রুবক, এটা উঠে যাবে, ভ্যারিজেস আসবে এর বদলে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই যে হয়ে গেল প্রমাণিত। ওকে, এরকম ধরনের অঙ্ক আসলে তোমরা খুবই সুন্দরভাবে পারবে। ওকে, এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, স্টার মেরে রাখো। দেখো 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারেন। তো এখানে আমাকে আগে ধরে নিতে হবে, ধরি যে কৃষক ইকুয়াল টু এক্স, সময় মানে দিন ইকুয়াল টু ওয়াই, আর জমির পরিমাণটা ধরি, জমির পরিমাণ জেড। ওকে, তিনটে আমি ধরে নিলাম। তো এবার দেখো 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করেন, মানে প্রথম ক্ষেত্রে এক্স কত, কৃষক সংখ্যা 15 জন, 18 বিঘা মানে জেড কত 18, আর ওয়াই কত 5 দিন। এবার এখানে আমাদের আগে ভেদ সম্পর্কটা করে তুলতে হবে। দেখো বেশি কৃষক কি বেশি জমি চাষ করতে পারবে, কম কৃষক কম জমি চাষ করতে পারবে। তাহলে এক্সের সাথে জেডের কী সম্পর্ক হবে, সরল সম্পর্ক, এক্স ভ্যারিজেস জেড। আর আরেকটা দেখো বেশি কৃষকের কি কম দিন লাগবে, কম কৃষকের বেশি দিন লাগবে, এটা কি তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এক্স ভ্যারিজেস কি 1/y। তো এটাকে যদি আমরা যৌগিক ভেদ করি, তাহলে কী হবে এক্স ভ্যারিজেস z/y, তাই তো। তো এখান থেকে কী হবে, তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো তাহলে প্রথম ক্ষেত্রে এক্সের মান কত 15, তাহলে 15 ইকুয়াল টু একটা ধ্রুবক আনছি কে, এই সমীকরণে এই মানগুলো বসাচ্ছি, কিন্তু এই মানগুলো বসাচ্ছি এই সমীকরণটায়। তো জেড এর মান কত 18, ওয়াই এর মান কত 5। এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাবো। কে এর মান কত হচ্ছে দেখো 15, তো কী হবে কে এর মান 5/18, এটা হচ্ছে কে এর মান, তাই তো। তো এখান থেকে কত হচ্ছে 3 × 5 = 15, 3 × 6 = 18, তাই তো। তাহলে উপরে হচ্ছে 5 × 5 = 25, নিচে 6। তো এবার দ্বিতীয় ক্ষেত্রে, সেকেন্ড ক্ষেত্রে দেখো 10 জন কৃষক, মানে এখানে এক্সের মান 10 জন কৃষক 12 বিঘা জমি, মানে জেডের মান 12, জমি কত দিনে চাষ করতে পারবে। তাহলে আমাদের এখানে ওয়াই এর মানটা বার করতে হবে। তো এই সমীকরণটা আগে আমরা লিখে নিই, এই যে কোথায় গেলো, এই যে এই সমীকরণটা। তো দেখো এক্স ইকুয়াল টু কে জেড বাই ওয়াই, তাই তো। তো এখানে মানগুলো বসো। এবার এক্সের মান কত 10 ইকুয়াল টু কে এর মান কত, দেখো এখানে একটু আগে বার করলাম 25/6, ইন্টু জেডের মান কত 12, ওয়াইয়ের মান জানি না। তো এখানে যদি কাটাকুটি করো, দেখো 6 দুগুণি 12, তাই তো, 2 × 2 = 5 দুগুণি 10, তাই তো। তাহলে এখানে ওয়াইয়ের মান আমরা কত পাচ্ছি, দেখো ওয়াই ইকুয়াল টু কত 5 হচ্ছে, 5 × 5 = 25, দেখো 5 হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে দিন সংখ্যা কত দিন লাগবে, 5 দিন লাগবে। এই উত্তর বেরিয়ে গেলো। এই অঙ্ক আসলে তোমরা খুব ভালোভাবে পারবে। অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ আমি জানি একটু খুব স্পিডে করছি অঙ্কগুলো, কারণ এখন তো তোমাদের হাতে সময় কম, তাই অঙ্কগুলো খুব দ্রুত করার চেষ্টা করছি। যদি তোমরা কেউ না বুঝতে পারো ভেদ, আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। ওখানে এই প্রতিটা অঙ্ক ভালো করে আলাদা আলাদাভাবে করে দেওয়া আছে, সব একদম ভালো মতো বুঝবে। তো ভিডিওটা অবশ্যই দেখো। আচ্ছা, এই অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকবার মাধ্যমিক পরীক্ষা আসে। তো এটা তোমরা বাড়িতে করো, না পারলে আমাকে কমেন্টে জানিয়ে আমি করে দেবো।
চলে এসেছি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। দেখো, এক্স ভ্যারিজেস ওয়াই কমা ওয়াই ভ্যারিজেস জেড এবং জেড ভ্যারিজেস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি। তাহলে আমাদের এখানে আগে কি ভেদের মানগুলো বার করতে হবে, তারপর তিনটে গুণ করে বেরিয়ে যাবে অঙ্ক। দেখো, প্রথমে আমরা এক্স ভ্যারিজেস ওয়াই করব, তারপর ওয়াই ভ্যারিজেস জেড করব, তারপর কি জেড ভ্যারিজেস এক্স করব। তো আমরা সকলেই জানি ভ্যারিজেস তুলতে গেলে একটা ধ্রুবক, সেটা আমি K1 ধরলাম। আচ্ছা, এখানে ধ্রুবক তুলে দাও K2 ধরলাম, এখানে ধ্রুবক তুলে দাও K3 ধরলাম। তো এইবার দেখো, জেডের মানটা এখানে কী হচ্ছে K3x, তাই তো। তো এখানে দেখো ওয়াইয়ের মান তাহলে কী হচ্ছে K2, জেডের মানটা এখান থেকে বসিয়ে দাও কত K3x। আচ্ছা, এবার এক্সের মানটা তাহলে কী হচ্ছে K1, ওয়াইয়ের মানটা এটা বসিয়ে দাও কত K2 K3x, তাই তো। হ্যাঁ, আচ্ছা, নাহলে অন্যভাবে করো, একটা কাজ করো, এই লাইনটা তোমাদের করতে হবে না। দেখো, তো এখানে ভেদ ধ্রুবক তিনটের মানটা তোমরা বার করো। K1 এর মান কত হবে এখানে, K1 এর মান হবে কি x/y, K2 মান কত হবে, K2 মান হবে y/z, K3 মান কত হবে z/x। তো এবার যদি আমরা গুণ করি K1 ইন্টু K2 ইন্টু K3 যদি করি তাহলে কত হবে এখানে x/y ইন্টু y/z ইন্টু z/x। তো এখানে y কেটে যাচ্ছে, z কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, তাহলে